আজ শুক্রবার অনেকটা বেলা হয়ে গেছে আমার রান্নাঘরের কাজে হাত দিতে। মা তো সকালের দিকে হাজব্যান্ডের অফিসের টিফিন সব কিছু রেডি করে দিয়ে কমপ্লিট করে দিয়েছে। আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন প্রায় 9:30 বাজে। তারপরে এসে সমস্ত কাজকর্ম সেরে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পরে এখন এই চালের প্যাকেটগুলো নিয়েছি, এগুলোকে ঢালবো। আর এদিকে যে ওটসটাও শেষের পথে, ওটসটাও ঢেলে রাখবো। ওটসের একটা প্যাকেট আছে ঘরে। আর এই দেখুন, আজকে আমি প্রায় বহু মাস বাদে এই ভিয়েতনামিজ বাসাটা পেয়েছি। গতকাল আমাদের এখানে যে বাঙালি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপ থেকে জানতে পারি যে অনলাইনে বিগ বাস্কেটে এই ভিয়েতনামিজ বাসাটা অ্যাভেলেবেল আছে। এটা মুম্বাইতে থাকতে আমরা প্রচুর কিনতাম। এটা দিয়েই ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার এই জাতীয় জিনিস বাড়িতে বানিয়ে খেতাম। তো আজকে সকাল সকাল একটা আনিয়েছি। আর এখনও বাসন পড়ে আছে, বাসন এখনও ধোয়া হয়নি। প্রায় 12:15 বাজে। চটপট করে হাত লাগিয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখুন, আজকে একটা রাজথোকা টগর ফুটেছে। কি অপূর্ব গন্ধ ফুলটার। আর এর সাথে এই যে আমাদের রঙ্গন গাছটাতে 2টো থোকা ফুল তো ফুটেই ছিল, তার সাথে এই দেখুন আরও 3টে কুঁড়ি, মানে কুঁড়ির থোকা আর কি প্রিপেয়ার হচ্ছে ফুটবে বলে। আর এই গাছটা প্রচুর ফুল দিয়েছে, কাঠগোলাপ। এখন বহুদিন হলো এটাতে ফুল হচ্ছে না, জানি না আবার কতদিন পরে হবে। তবে এই গাছটা কিন্তু সত্যি প্রচুর ফুল দিয়েছে আর খুব সুন্দর গন্ধ। আমার খুব প্রিয় একটা গাছ। আজকে আকাশটা খুব সুন্দর। কোনো জায়গাতে বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে, কিন্তু না হলে বাকি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবার রান্নাঘরে যাই, কাজে হাত দিতে হবে। প্রেসার কুকারে ডাল বসিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। আর এদিকে দেখুন আলু ভাজা হচ্ছে। আজকে দুপুরবেলা পাতলা করে মুসুরির ডাল করেছি, হিং কালো জিরে ফোড়ন দিয়ে। আর তার সাথে আলু ভাজা করেছি। আর এদিকে ভাতটা মা করে রেখেছিল। আমার প্রচণ্ড গরম লেগেছে, আমি একটুখানি কোল্ড কফি খাবো। তো কোল্ড কফির সরঞ্জামগুলো একটু গুছিয়ে নিই, তারপরে বানাবো। কোল্ড কফি আগে একটা সময় না আমি প্রচুর বাইরে থেকে কিনে খেতাম। তারপর একদিন রিয়েলাইজ হলো যে বাইরে থেকে যে দাম দিয়ে একটা কোল্ড কফি কিনে খাচ্ছি, সেই দাম দিয়ে যদি আমি জিনিসগুলো বাড়িতে কিনে রেখে দেই, তাহলে বাড়িতে কিন্তু অনায়াসে সেই একটা কফির দামে মোটামুটি 3-4টে বা 5টা পর্যন্ত কফি খাওয়া যেতে পারে। তাই এখন ইদানিং আমি আর বাইরে থেকে কিনে কোল্ড কফি খাই না। আমার যখনই মনে হয় কোল্ড কফি খাওয়ার কথা, আমি বাড়িতেই বানিয়ে খাওয়াটা প্রেফার করি। আপনারা কারা কারা আমার মতন বাড়িতেই কোল্ড কফি বানিয়ে খেতে প্রেফার করেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আর কারা কারা মনে করেন যে না, বাড়িতে এত ঝামেলা না করে চট করে বাইরে থেকেই অর্ডার করে খাওয়াটা বেটার। গত বছর আমরা আজকের দিনে নয়ডাতে এসেছিলাম। আজকে 1 বছর হয়ে গেল। কিন্তু এই 1 বছরে ভেবেছিলাম নতুন শহরে হয়তো আমরা মানিয়ে নিতে পারবো, কিন্তু একটা বছর ধরে প্রচণ্ড স্ট্রাগল করেছি, একটুও নতুন শহরে মানিয়ে নিতে পারছি না। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকার অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আজ তাহলে আসি।